গিন্নি, আমি বেরোচ্ছি। উমা, বেরোচ্ছ মানে? এই সাত সকালে কোথায় যাচ্ছ? রাজকাজে যাচ্ছি গো, রাজকাজে। তাই সাত সকালে কি রাজকাজ আছে শুনি? মহারাজের সঙ্গে প্রাতঃভ্রমণ। এতদিন পর মহারাজ একটা কাজের মতো কাজ করেছেন। আচ্ছা এসো। হ্যাঁ, বাহ 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 বাহ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আহা, কত ধান গাছ! সব গাছে যখন সোনা বর্ণের ফসল ধরবে তখন মনে হবে মা লক্ষ্মী যেন সত্যি সত্যি স্বর্গ ছেড়ে এই চাষের মাঠে নেমে এসেছেন। ঠিকই বলেছেন মহারাজ, মা লক্ষ্মী যেন সত্যি সত্যি কৃপা করেছেন এবছর, তাই তো এত ফসল। ঠিক ঠিক বলেছ। তবে আমিও চাষিদের পেছনে একেবারে জোঁকের মতো পড়ে আছি, যাতে প্রচুর চাষ হয়। দেখেছে, যেই সুযোগ পেয়েছে অমনি নিজের ঢাক নিজেই পেটাতে শুরু করে দিয়েছে। আরে এই জমিটা এমন নেড়া হয়ে আছে কেন? আগে মহারাজ, চাষ হয়নি বলে। হ্যাঁ, চাষ হয়নি কেন? কেন চাষ হয়নি কেন? আচ্ছা, এই জমিটা কার? কিছুদিন আগে পর্যন্ত এই 25 বিঘা জমি আপনারই ছিল, কিন্তু কি হলো? কিন্তু বলে থেমে গেলে কেন? কিন্তু বছরখানেক আগে হঠাৎ একদিন গোপালের ওপর বেজায় খুশি হয়ে ওই জমিটা আপনি গোপালের নামে দানপত্র করে দিয়েছেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে বটে। কিন্তু গোপাল, তুমি এই জমিতে চাষ করনি কেন? না মানে, কি মানে করছো? জানো না ওটা দু ফসলি জমি? অত বড় একটা জমিতে বছরে দুবার ধান চাষ হলে কত পরিমাণ ধান হতে পারে জানো? আর ওই ধান দিয়ে কত মানুষের মুখের অন্নের জোগান হতে পারে বুঝতে পারছো? আসলে করব করে করা হয়ে ওঠেনি মহারাজ। তবে কথা দিচ্ছি, এবার থেকে ঠিক চাষবাস শুরু করব। তুমি করবে ধান চাষ? হ্যাঁ, তবেই হয়েছে। ওই যে কথায় আছে না, দেখে শুনে হেসে মরি, গামছাও যেতে চায় ধোপাবার। ও কিচ্ছু করবে না মহারাজ, শুধু খাবে আর নাক ডেকে ঘুমোবে। আমি বলতে বাধ্য হচ্ছি মহারাজ, গোপালকে জমি দিয়ে আপনি বাঁদরের গলায় মুক্তোর মালা দান করেছেন। তাই তো দেখছি মহারাজ, গোপাল আপনার প্রিয় পাত্র বলে ওকে আপনি কত কিছু দেন, কখনো গলার হার, কখনো টাকা, আবার কখনো এত বড় জমি। কিন্তু আমাকে তো কোনোদিন 1 ছটাকও জমি দান করেননি আপনি। তবে এমন একটা জমি পেলে দেখিয়ে দিতাম চাষ করা কাকে বলে। আয়, এমন একটা জমি পেলে চাষ করে দেখিয়ে দিতে পারবে? শুধু দেখানো কি বলছেন, এমন ফসল ফলাবো যে সকলে একেবারে টেরা হয়ে যাবে। এই যে নিজের হাতে চাষ করতে হবে কিন্তু। মহারাজ, আজ আমি মন্ত্রী হলেও আসলে আমি চাষির ছেলে, তাই চাষবাস আমার নখদর্পণে। মহারাজ, আমি শুধু নিজের কেরামতি দেখাবার একটা সুযোগ পেতে চাই। মন্ত্রীর মতিগতি তো ভালো ঠেকছে না। মহারাজের কান ভাঙিয়ে আবার আমার জমিটা হাতিয়ে নেবে না তো? কি মহারাজ, সুযোগ দেবেন? ঠিক আছে, তাই হবে। গোপাল যখন জমি পাওয়ার পরেও এখনো চাষবাস করে উঠতে পারেনি, তখন এই জমি আপাতত তোমাকেই আমি দিলাম। নিজের হাতে ভালো চাষ করে দেখাতে পারলে পাকাপাকি ভাবে এই জমির মালিক হবে তুমি। মহারাজ, না গোপাল, না। এখন আমার মনে হচ্ছে আমি বুঝি সত্যি সত্যি বাঁদরের গলায় মুক্তোর মালা দান করেছিলাম। কি গো, সকালবেলা ফুরফুরে হাওয়ায় বেরিয়ে এসে অমন গোমরা মুখে ফিরে এলে কেন? সবই কপাল গো গিন্নি, সবই আমার কপাল। মানে কপালের আবার কি দোষ করলো? কপালের দোষ নয়, না হলে আমার ওই 25 বিঘে জমিটা মহারাজ তুম করে কেড়ে নিয়ে মন্ত্রী মশাইকে দিয়ে দেবেন কেন? বুঝতে পেরেছি। জমিটা পাওয়ার পর থেকে তুমি তো একদিনের জন্যও চাষবাস করনি, তাই হয়তো মহারাজ রেগে গিয়ে মন্ত্রী মশাইকে দিয়ে দিয়েছেন না? হ্যাঁ, মানছি আমি চাষবাস করিনি,
কিন্তু তাই বলে মন্ত্রী মশাইকে দিয়ে দেবেন? তা না দিয়ে কি করবেন? কতদিন বলেছি ওগো, নিজে না পারো অন্যকে দিয়ে ভাগ করে চাষ করাও। তা না, শুধু খাবে আর ঘুমোবে। ওই যে কথাই আছে না, যে ঘুমিয়ে থাকে তার কপালও ঘুমিয়ে থাকে। এখন বোঝো ঠেলা যত সব। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? হারিয়ে যায়নি গো। তুমি আবার হারিয়ে যাবে কেন? আমার কাছ থেকে হারিয়ে যাওয়া কি অতই সোজা নাকি? এই তোমার কথার মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। আরে অত শত বোঝার দরকার কি তোমার? শুধু জেনে রাখো, আজ থেকে 25 বিঘা জমির মালিক হয়েছি আমি। ও মা, কোথায় যাবো গো? কার আবার সর্বনাশ করে জমি হাতালে গো? আবার বাজে কথা। শোনো, বুদ্ধির জোরে গোপালের কাছ থেকে এই জমি আমি কেড়ে নিয়েছি। সরি, গোপালের কাছ থেকে কেড়ে নিয়ে মহারাজ আমায় দিয়ে দিয়েছেন। বলছো কি মহারাজ তোমাকে জমি দান করেছেন? তবে এবার এত চাষ করব যে টাকায় টাকায় আমাদের সংসার ভরে যাবে। সোনার গয়নায় গা ভরে যাবে তোমার। সত্যি 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 সত্যি। তাহলে তাহলে এটা রাখো। আংটি? এটা কোথা থেকে এলো? সংসার খরচ বাঁচিয়ে বানিয়েছি। তুমি নিজে হাতে চাষ করবে শুনে খুব আনন্দ হলো তো, তাই এটা তোমায় দিলাম। এই দেখবে, আঙুলে পড়ে চাষ করার সময় সূর্যের আলো পড়ে খুব ঝকমক করবে। নাও 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 নাও, এক্ষুনি এক্ষুনি আঙুলে পড়ে ভালো। এই দেখি দেখি দেখি। ঠিক আছে, আমি তাহলে চট করে তোমার জন্য জল খাবারের ব্যবস্থা করি। বোকা আমি, নিজের হাতে চাষ করব আমি? হাতে মাটি লেগে যাবে না? আমি চাষ করব কোদাল আর লাঙলের জোরে নয়, আমি চাষ করব বুদ্ধির জোরে। যাই, গিন্নির জল খাবার বানানোর ফাঁকে একবার চট করে ঘুরে আসি। বটা, ওই বটা, বটা। হ্যাঁ রে বাবা, মন্ত্রী মশাই যে। তাই এই সকালবেলায় আমার বাড়ি কি মনে করে মন্ত্রী মশাই? কথা আছে। আপনার কথা মানেই তো বিনি পয়সায় খাটিয়ে নেবার ধান্দা। আগে তো কথাটা শোন, তারপর না হয় পয়সা কড়ির কথা হবে। বলুন শুনি, কি কথা? কিরে, করতে পারবি তো? এক হাতে 25 বিঘা ধান জমি চাষ, মানে আচ্ছা, কয়েকজনকে সঙ্গে নিলে হয় না? না না, কাউকে সঙ্গে নেওয়া যাবে না। আর তুইও সব কিছু করবি খুব গোপনে, মানে রাতের বেলা। কারণ মহারাজের হুকুম, আমাকে নিজের হাতে সব জমি চাষ করতে হবে। বাবা, গল্প তো খুব লম্বা দেখছি। ঠিক আছে, করে দেব, তবে পারিশ্রমিক কিছু বেশি লাগবে। হ্যাঁ, আরে দেবো রে বাবা, দেবো। কাজ মিটে গেলে যা চাইবি তাই দেব। তা বললে চলবে না মন্ত্রী মশাই। ভালো মতো অগ্রিম না পেলে তো কাজে হাত দিতে পারবো না। কিন্তু এখন যে সঙ্গে কিছু নেই। তাহলে যেদিন সঙ্গে থাকবে সেদিন না হয় কাজ শুরু করব। বড্ড জেদি তুই। ঠিক আছে, এখন অগ্রিম হিসেবে এই সোনার আংটিটা রাখ। কাজ শেষ হয়ে গেলে সব টাকা মিটিয়ে দেব, আর তখন এই আংটিটা ফিরিয়ে নিয়ে যাব। বাবা, কি সুন্দর আংটি! এবার চটপট করে কাজটা সেরে ফেলবি। আমি চলি রে।
সোনার আংটির লোভে কাজটা তো নিয়ে নিলাম, কিন্তু চাষের কাজ তো কোনোদিন করিনি। মাথায় এসে গেছে, এই আংটির লোভ দেখিয়ে ঘটাকে দিয়ে কাজটা করিয়ে নিতে হবে। তাহলে যাই যাই, একবার ঘটার বাড়ি যাই। হ্যাঁ, কি বলছিস রে ভাই? সব কিছু আমাকে ওই একলা হাতে করতে হবে? হ্যাঁ, তোকেই করতে হবে। আর করতে পারলে এই দেখ সোনার আংটি, এই আংটিটা আমি তোকে দেব। হ্যাঁ, তাহলে এখনই দে। এখনই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নে, এই নে। এবার দেখবি, এবার দেখবি কেমন ওই তরতর তরতর করে কাজ এগোয়। তুই তো জানিস না, কাজ হয়ে যাবার পর মন্ত্রী মশাই তোর আঙ্গুল থেকে এই আংটি খুলে নেবে। তখন তুই চুষবি আঙ্গুল আর আমি গুনবো টাকা। মন্ত্রী কিভাবে নিজের হাতে জমি চাষ করছে সেটা আমাকেও নিজের চোখে দেখতে হবে। আর যদি দেখি মন্ত্রীর হয়ে অন্য কেউ চাষে লেগেছে, তাহলে মহারাজের কাছে নালিশ করে আমার জমি আদায় করে নিতে হবে। এত সহজে মন্ত্রীকে আমি ওই জমি পেতে দেব না। আরে, এই ভোরবেলার মধ্যে অর্ধেক জমির মাটি কোপালো কে? তাহলে কি রাতের বেলা মন্ত্রীমশাই অন্য কাউকে দিয়ে জমির মাটি কুপিয়ে নিয়েছে? না, কাল আরো ভোরে এসে ওত পেতে বসে থাকতে হবে। কি গো, আজও সাত সকালে ঘুম থেকে উঠে কোথায় যাওয়া হয়েছিল শুনি? ওই জমির ধার থেকে একটু ঘুরে এলাম। সে তো তোমাকে দেখে হাড়ে হাড়ে বুঝতে পারছি, জমি হাতছাড়া হয়ে যেতে জমির ওপর মায়া যেন উতলে পড়েছে। কে জমি কুপিয়ে গেল, এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। আর সমাধান করতে পারলেই ওই জমির মালিক হব আমি। আজ রাতে ওই জমির ধারে যেতে হবে। ঘটা, ঘটা, আরে এই ঘটা। বল। দিন দুপুরে ঘুমোচ্ছিলি নাকি? বারে, সারা রাত জেগে মাটি কুপিয়েছি। দিনের বেলা না ঘুমালে চলে? হ্যাঁ, আসার পথে জমির ধার দিয়ে ঘুরে এলাম। এ অর্ধেক মাটি তো কুপিয়ে ফেলেছিস দেখলাম। ভালো ভালো, খুব ভালো, খুব খুব ভালো। সারা রাত কোদাল চালিয়ে হাতের কি অবস্থা হয়েছে দেখ। হাত জুড়ে ওই ফোসকা, দেখ দেখ। হ্যাঁ, তাই তো। এই তোর আঙ্গুল থেকে আংটি কোথায় গেল রে? তাই তো। হ্যাঁ, আমার আঙ্গুল থেকে আংটি কোথায় গেল? কোথায় গেল সেটা তুই বলবি রে গর্ধ। নিশ্চয়ই আঙ্গুলে আংটি পরে কোদাল চালিয়েছিলিস। হ্যাঁ, সে তো চালিয়েছি। ব্যাস, তাহলে তো যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। মানে? মানে কোদাল চালানোর সময় আঙ্গুল থেকে আংটি খুলে টুপ করে জমিতে পড়ে গেছে। তাহলে কি হবে? কি আর হবে, আংটি না পেলে মন্ত্রী মশাই যে আমার মুন্ডু কচকচ করে চিবিয়ে খাবে রে হতভাগা। হায় 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 রে, কি সর্বনাশ করলি রে তুই, কি সর্বনাশ করলি। তাহলে চল এক্ষুনি গিয়ে খুঁজে আনি। খেপেছিস? এখন এই জমিতে গেলে কেউ যদি আমাদেরকে দেখে ফেলে, তাহলে তো সকলে জেনে যাবে যে মন্ত্রী মশাইয়ের বদলে আমরাই ওই জমি চাষ করছি। তখন তো আরেক কেলেঙ্কারি হবে। তাহলে কি করবি? রাতের অন্ধকারে গিয়ে খুঁজতে হবে, বুঝলি? হ্যাঁ, ঠিক বলেছিস। যা ভেবেছিলাম তাই। চাতুরি করে মন্ত্রীমশাই বটা ঘটাকে দিয়ে জমি চাষ করাচ্ছে, কিন্তু জমি চাষের কোনো লক্ষণ তো দেখতে পাচ্ছি না।
উল্টে দুজনেই কি যেন খুঁজছে মনে হচ্ছে। দূর তো দূর, এত খুঁজেও তো আংটির হদিশ পেলাম না। তাহলে তাহলে কি হবে? মুখ পোড়া, আংটি পরে তোকে কোড়াল জ্বালাতে কে বলেছিল? কে বলেছিল তোকে? ওরে আমার খুব ভুল হয়ে গেছে রে, খুব ভুল হয়ে গেছে। তুই তো ভুল হয়ে গেছে বললেই খালাস। ওরে মন্ত্রী মশাই তো আর জানে না আমি আমার বদলে তোকে দিয়ে কাজটা করাচ্ছিলাম। এখন জানতে পারলে আমাকে তো কচু কাটা করে ছাড়বে। এখন সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল আমার কাছে। ঠিক আছে, কাল এসে আংটিটা খুঁজতে হবে। বলছি, কাল রাতে যখন মাংসের ঝোল মেখে ভাত খাচ্ছিলে না, তখন তোমার আঙুলে আংটিটা তো দেখলাম না। তুমি বুঝি খুলে রেখেছো? ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একবার ওটা আমায় দাও তো। কেন দিয়ে আবার চেয়ে নিচ্ছ কেন? ওটা একবার শ্যাকরের কাছে দিয়ে গিয়ে ভালো করে পালিশ করিয়ে আনবো। এই যে পেয়েছে। আচ্ছা, নতুন আংটির আবার পালিশের কি দরকার? দরকার আছে বই কি। শ্যাকরা বলেছিল ওদিন পরার পর পালিশ করিয়ে নিলে জেলা আরো খুলবে। এই দাও দাও দাও, ওটা আমি শ্যাকরার কাছে নিয়ে যাব। কি হলো, দাও। এখন কি করে বলি যে ওটা আমি বটাকে দিয়ে দিয়েছি? কি গো, চুপ করে আছো কেন? দাও, না হলে এই বলছি আমি কিন্তু কেঁদে কেটে অনর্থ বাঁধাবো। ধুত্তর, সামান্য একটা আংটির জন্য কেন 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 থাকবো না আর এ বাড়িতে। ধুর। দেখি দেখি, আংটিটা একবার খুঁজে পেলে মন্ত্রীকে বুঝিয়ে দেব মহারাজকে ভুজুং দিয়ে আমার জমি কেড়ে নেওয়ার ফল। আরে কি একটা চকচক করছে না? দেখি তো একবার, দেখি দেখি দেখি। এটা তো একটা আংটি। এটাই তাহলে কাল রাতে বটা ঘটা খুঁজে মরছিল। রাতের অন্ধকারে ওরা খুঁজে না পেলেও দিনের আলোয় আমি এটা ঠিক খুঁজে পেয়েছি। মন্ত্রী মশাই, এবার দেখবে আমার খেল। বটা, এই বটা। মন্ত্রী মশাই আবার আংটি নিতে এলো না তো? হ্যাঁ বলুন। আংটিটা দে। এই রে খেয়েছে, যা ভেবেছিলাম তাই হলো। আগে আগে আংটি নেই। নেই মানে? হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? কি করে হারালো? আমি হারাইনি, ঘটা হারিয়ে ফেলেছে। ঘটা হারিয়ে ফেলেছে? ঘটার কাছে এই আংটি গেল কি করে? মানে হয়েছে আর কি মন্ত্রী মশাই, ওই আপনি যে কাজটা আমাকে দিয়েছিলেন আমি আবার সেই কাজটা ওই আংটির লোভ দেখিয়ে ঘটার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলাম। ঘটা সেটা হারিয়ে ফেললে আমি কি করব? ছাড়া তোকে পাকামি করে ঘটাকে দিতে কে বলেছিল? ওরে, এই আংটি ফিরে না পেলে আমার বউ যে আমাকে শেষ করে ফেলবে। ছাড়া ওরাংওটাং, তোকে খুন করে ফেলবো আমি। বাবা, পুরো গল্পটা তাহলে এই। কি হে মন্ত্রী, 25 বিঘা জমি তো পেলে, তা সেই জমিতে চাষের কাজ কেমন এগোচ্ছে? ভালোই শুরু করেছিলাম মহারাজ। প্রথম দিনেই তো অর্ধেক জমি কুপিয়ে ফেলেছিলাম। আচ্ছা, কিন্তু তারপর থেকে আর কাজ এগোয়নি মহারাজ। কেন কেন কেন? সবই আমার কপাল মহারাজ। আপনার বৌমা আমাকে একটা সোনার আংটি উপহার দিয়েছিল, কিন্তু বলবো কি মহারাজ, সেই আংটিটা আমি হারিয়ে ফেলেছি। আর সেই আংটি নিয়ে সংসারে কি অশান্তি বলুন।
ঘরে এত অশান্তি নিয়ে কি আর চাষের কাজ করা যায়? তা এসব কথা আগে বলনি কেন সেনাপতি? বলুন মহারাজ। লোক লস্কর লাগিয়ে যেখান থেকে পারো মন্ত্রীর আংটি খুঁজে এনে দাও। আচ্ছা মন্ত্রী মশাই, এটাই কি সেই আংটি? হ্যাঁ হ্যাঁ, এটাই তো সেই আংটি। দাও দাও, ওটা আমাকে দাও। হুম, এভাবে তো আপনার হাতে দিতে পারবো না। আমি নিজে আপনার বাড়ি গিয়ে বৌঠানকে দেখাবো এই আংটি। তিনি যদি শনাক্ত করেন তাহলেই এই আংটি আমি তার হাতে দেব, আর সেই সাথে বলে আসবো মাঝারি মাপের একটা গল্প। গল্প? হ্যাঁ মহারাজ, আমার কাছ থেকে জমি কেড়ে নিয়ে আপনি তো মন্ত্রী মশাইকে দিয়ে দিলেন। হ্যাঁ দিয়ে দিলাম, আর সেই সাথে শর্ত দিলাম যে নিজের হাতে ওই জমি চাষ করতে হবে। মন্ত্রী মশাই সুখী মানুষ, জমি চাষ কি আর ওনার দ্বারা হয়? তাই উনি এই সোনার আংটির লোভ দেখিয়ে কাজটা দিয়ে দিলেন বটাকে। বটা আবার আরো এক কাঠি বাড়া, সেও আবার সোনার আংটির লোভ দেখিয়ে কাজটা দিয়ে দিল ঘটাকে। ঘটা কি? বোকা ঘটা আঙুলে আংটি পরে জমি চাষ করতে গেল, আর অসাবধানে আঙুল কোলে আংটি পড়ে গেল মাটিতে। সেখান থেকে আমার হাতে। মন্ত্রী, গোপাল যা বলছে তা সব সত্যি? না মানে? চোপড়াও জোচ্চোর, আমি তোমাকে নিজের হাতে জমি চাষ করতে বলেছিলাম, কিন্তু কিন্তু তুমি তা না করে, আরে মানে আমার সঙ্গে ছলনা করে অন্যের ঘাড়ে দায় চাপিয়েছিলে। এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ, এবারের মতো ক্ষমা করে দিন। না 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 না, তোমার মতো চোচ্চোরকে কোনো ক্ষমা নয়। ওই জমি তোমার কাছ থেকে কেড়ে নিয়ে আবার আমি গোপালকে দিয়ে দিলাম। জমি গেলে যাক, কিন্তু সংসারের শান্তিটা অন্তত থাকুক। ও ভাই গোপাল, আংটিটা আমায় দিয়ে দাও, না হলে যে তোমার বউঠান আমায় চিবিয়ে খাবে। যদি না দিই? না বলো না ভাই। ওরে বাবা, বাঘে খাওয়া তো সহ্য করা যায়, কিন্তু বউয়ের চিবিয়ে খাওয়া যে সহ্য করতে পারবো না ভাই। দাও না ভাই, দাও না।